আপনারা জানেন যে সমবায় ভোটের দিন ঠিক কি অশান্তি হয়েছিল এবং কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। বারে 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 আপনাদের ছবি আমরা দেখিয়েছিলাম এবং ফল বেরোতেই খুন হতে হয় এক তৃণমূল কর্মীকে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, যে ঘটনায় দুখানা জোড়া এফআইআর দায়ের হলো নন্দীগ্রাম থানায়, যে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই চেয়ে হাইকোর্টে গেল বিজেপি, ঠিক কি হয়েছিল সেদিন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে নন্দীগ্রামের যে কাঞ্চননগর এলাকায়, সেখানে কিন্তু গত 8ই ডিসেম্বর সেখানে হচ্ছে সমবায়ের একটি ভোট ছিল। তমলুকের যে সমবায় ব্যাংক রয়েছে তারই হচ্ছে ভোট কেন্দ্র একটি পড়েছিল নন্দীগ্রামে এবং সেখানে ভোট হয় এবং ভোটের রেজাল্টে যে নন্দীগ্রামের 7টি আসন থাকে সেখানে কিন্তু বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। যদিও এই সমবায় সমিতির 69টি আসনের মধ্যে সবকটি কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা পায়। এরপরে রাত্রিবেলা কিন্তু এই যে তোমার কালীচরণপুর এলাকা রয়েছে সেখানে বিষ্ণুপদ মণ্ডল তৃণমূল কর্মী, যার দাদা হচ্ছে গুরুপদ মণ্ডল, যিনি এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, তার বাড়িতে গিয়ে কিন্তু হামলা চালানো হয় এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিজেপি হামলা চালিয়েছে। তাকে বাধা দিতে গেলে কিন্তু খুন হতে হয় বিষ্ণুপদকে। সেই নিয়েই কিন্তু মূলত ঘটনার সূত্রপাত। কিন্তু তৃণমূল যেটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে কেন দুটো এফআইআর, যেহেতু প্রথমে গুরুপদ মণ্ডল আহত হয়েছিল তার পরিবারের তরফ থেকে একটি প্রথমে এফআইআর করা হয়। দুটো এফআইআর সেই প্রশ্ন তুলেই কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। আপাতত তোমায় ধন্যবাদ বিটন। বাংলায় যেরকম ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলায় কোনো একজন মানুষ, সৎ মানুষ বা কোনো একটা মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে কেউ কোনো রকম বিচার পায় না। শুধু সিবিআইয়ের কাছে যাবে না, সিআইডির কাছে যাবে, কেন্দ্র সরকারের কাছে যাবে না, রাজ্য সরকারের কাছে যাবে, এইটাই চলতে থাকে কোন পার্টির কে আছে। কিন্তু একজনও মানে নিউট্রালভাবে কারুর বিচার পাওয়ার কথা এই বাংলায় সেটা কিন্তু কোনোভাবেই দেখা যায় না এবং সারাক্ষণ এইসব চলছে, রাজনীতি চলছে। বিজেপি তো ওই নন্দীগ্রাম থানার কিছু কিছু ভেতরে সর্ষের মধ্যে ভূত, কিছু দু একটা ভূত তো নন্দীগ্রাম থানার মধ্যে আছে, তাদেরকে ব্যবহার করে মামলাটা নিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা বিজেপি করেছিল। সেই ভরসাতেই তারা গেছে, তারা ঢুকেছে, তারা খুন করেছে, এটা প্রমাণিত। এবং সম্ভবত আজকে, আমি জানি না এখনো ঘড়ি ধরে, আজকে 164ও হয়ে যাওয়ার কথা। তো ফলে বিজেপি এবং এই অভিযুক্তরাই যে খুন করেছে সেটা প্রমাণিত। তারা সর্ষের মধ্যে দু একটা ভূত, নন্দীগ্রাম থানার সর্ষের মধ্যে দু একটা ভূতের সাহায্য নিয়ে এটা জটিলতা তৈরি করার চেষ্টা করেছিল, পরে এইটা নিয়ে এই সমস্ত মামলা মোকদ্দমা করবে বলে। এটা একটা স্ক্রিপ্টেড। কিন্তু যারা গ্রেফতার হয়েছে তারা জেনুইন খুনি। আশা করি আদালত এই খুনিদের কথায়, খুনিদের স্ক্রিপ্টেড জটিলতা তৈরির কোন রকম চেষ্টাকে সফল হতে দেবেন না। সমবায় ভোটের দিন যে অশান্তি হয় এবং আপনারা জানেন যে ঘটনার নিরিখে হাইকোর্টে ইতিমধ্যে সিবিআই তদন্তের জন্য গেছে বিজেপি। ফল বেরোতে অর্থাৎ সমবায় ভোটের ফল বেরোনোর দিনই এই তৃণমূল কর্মী খুন হন এবং সেদিন ঠিক কি হয়েছিল, 8ই ডিসেম্বর ঠিক কি ঘটেছিল, সমবায় ভোটের সময় কি অশান্তি হয়েছিল দেখুন একবার। তৃণমূল কর্মী খুনে জোড়া এফআইআর, সিবিআই চেয়ে হাইকোর্টে বিজেপি।